ফ্ল্যাশব্যাক। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এক যুগ পরে একটা রিসেপশনের ইনভিটেশন পেয়েছি, মানে কন্যা যাত্রী। আগের দিন বিয়েতেও গেছিলাম, আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়েতে দত্তপুকুরে। তো আজকে ওর রিসেপশন, আজকে আমরা যাব, মেয়েকে নিয়ে যাব। মেয়ে এই প্রথম একটা মানে অনুষ্ঠান বাড়ি যাবে, কোনো অনুষ্ঠান বাড়ি যাবে। তো পুরো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কি কি করছি বিয়ে বাড়ি গিয়ে, ভেন্যুটা কেমন, কি কি খাওয়া দাওয়া করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিও ব্লগটা তোমরা দেখতে থাকো। তো বেনারসি আমার প্রচুর আছে, মোট 5-6টা বেনারসি আছে, বাট ভাবলাম বেনারসি পরেই যাবো। তারপর ভাবলাম না, মেয়েকে নিয়ে যেহেতু যাবো, ওকে কোলে নিতে হবে, ওকে হ্যান্ডেল করতে হবে, এর জন্য একটু সফট শাড়ি পরি। আগের দিন বিয়েতে গেছিলাম, সেদিন আমার সাধে যে শাড়িটা দিয়েছিল মা, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, তুতে কালারের, ওই শাড়িটা পরে গেছিলাম। তো আজকে ভাবলাম এই সাউথ ইন্ডিয়ান সিল্কটা পরে যায়, এটা অরেঞ্জ কালারে, এবার এর সাথে ম্যাচিং ব্লাউজ হচ্ছে এটা পাড়ের কালারে, হালকা ম্যাজেন্ডা টাইপের। কিন্তু ভাবছি অরেঞ্জের সাথে সবুজের কম্বিনেশনটা ভালো লাগবে। এটা আমার বিয়ের ব্লাউজটা, কোনটা পরবো বুঝতে পারছি না, দেখি কোনটা পরি আর কি শেষ পর্যন্ত। শ্যাম্পু করলাম চুলে, আর আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে নাকি শ্যাম্পু করতে নেই। আমার শাশুড়ি যদি শোনে না, খুব রাগারাগি করবে। চুরি চুরি করে শ্যাম্পুটা করলাম। বিয়ে বাড়ি যাবো, শ্যাম্পু না করলে হয় বলো? পুরো মেকআপের ভিডিওটা তুলতেই পারিনি। এটা হচ্ছে পুরো আমার ফাইনাল লুক। সিম্পল সেজেছি, কারণ হচ্ছে বরের সাথে ঝগড়া করতে করতে দিন চলে গেছে। ও যেখানেই যায় ওর সাথে আমার ঝগড়া হয়। তো এই যে পুরো রেডি হয়ে চলে এসেছি দত্তপুকুরে। এই যে আমাদের এখন কন্যাযাত্রী যাব, এই যে বাসে করে দেখো নাচানাচি হচ্ছে। আর মেয়ের বাড়ি দত্তপুকুর আর ছেলের বাড়ি বারাসাত, তো খুব একটা বেশি ডিস্টেন্স না। যতটুকু গেছি খুব আনন্দ করতে করতে গেছি। আমরা গাড়িতে বসে মেয়েকে দুধ খাওয়াচ্ছি আর এর মধ্যে নাচছি অল্প অল্প করে, বসে বসে এনজয় করছি। আর কী করবো, মেয়েকে আমার তো ওটা কমিটমেন্ট না, আগে তো মেয়েকে আমার দুধ খাওয়াতেই হবে, তারপরে সবাই নাচ করছি, আমি এনজয় করছি বসে বসে। তারপরে মেয়েকে একজনের কাছে দিয়ে এবার আমি নাচতে চলে এসেছি। আমরা দেখতে দেখতে চলে আসলাম ভেন্যুতে। আর বাইরেটা খুব সুন্দর সাজিয়েছিল, আর ভীষণ খোলামেলা একটা পরিবেশ। ভিতরে বাচ্চাদের দোলনা ছিল, খেলনার জায়গা ছিল, বেশ সুন্দর ছিল। তো এই যে চলে আসলাম, তখন কটা বাজে, সামথিং 9টা 9:30 মতো বাজে। এর মধ্যেই চলে এসেছি। আর এসে পরে তত্ত্বগুলো রাখা হলো। তারপরে এই যে আমি একটু নিজেকে শ্যুট করে নিলাম, দেন সাইডের লাইটিংগুলো শ্যুট করে নিলাম। এটা না একটু রাতে শ্যুট করা হয়ে গেছে, কারণ কফি পকোড়া সব মানে নিয়ে চলে গেছে, স্টল পুরো খালি হয়ে গেছে, তারপরে গিয়ে আমি শ্যুটটা করেছি। তো এই দেখো এগুলো সব আমার মানে ননদের ছেলে, তারপরে ভাসুরের ছেলে, সব মানে বাচ্চা কাচ্চা আর কি। এই দেখো, তারপরে যার বউ ভাতে এসছি সেই মেয়েটা, এর নাম প্রীতি, মিষ্টি ব্রাইট, খুব সুন্দর মিষ্টি দেখতে ওকে। আর এই যে ওর রিলেটিভসদের সাথেও ফটো তুলছে, দেন আমি আমাদের পুচকোর সাথে একটা ভিডিও শ্যুট করে নিলাম। পুচকোর সোনাটাকে একদম ঢেকে নিয়ে এসেছি, যেহেতু একটু ঠান্ডা ছিল, কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা কমই ছিল, তাই জন্য নিয়ে আসতে সাহস পেয়েছি। খুব ঠান্ডা পড়লে কি ওকে নিয়ে আসতাম। আর তত্ত্বগুলো দেখো, তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল, আর অনেক তত্ত্ব নিয়ে এসেছিলো। বেসিক্যালি মিষ্টির দিকে ফোকাসটা ওরা বেশি করেছিল, প্রচুর রকমের মিষ্টি নিয়ে এসেছিলো।
এবার সব ফটো তোলার পালা। এই যে প্রথমেই বড়বাবুকে দিয়ে স্টার্ট করে দিলাম, বড়বাবুর সাথে সেলফি তুললাম, তারপরে যে যাদের রিসেপশনে আজকে আসলাম তাদের সাথে ছবি তুললাম, তারপরে ফ্যামিলি পিকচার, এগুলো সব আমার মাসি শাশুড়ি, মামি শাশুড়ি, যারা আর একজন ননদ আছে, আর এইটা আমার যা। আর এরপরে এইসব খেতে বসে ছবি তুলছিলাম, সবাই এক টেবিলে, লম্বালম্বি টেবিল, দুটো টেবিল একসাথে অ্যাডজাস্ট করে সবাই একসাথে বসেছি খেতে, যাতে সবাই আড্ডা হুল্লোড় মেরে খেতে পারি। তারপরে ছবি তোলা তো আর শেষই হচ্ছে না, এত ছবি তুলেছি সেদিন, মানে বলা যাবে, মানে বলে শেষ করা যাবে না। এইটা আমার একটা মিষ্টি যা, আর এই যে পুরো সবাই ফুল ফ্যামিলি। তারপরে গিয়ে এবার খাওয়া দাওয়ার পালা শুরু হবে। ঠিক আছে, এইখানে আর এইখানে ঠিক আছে, তুমি পুরো মিটিং প্রথমে মেনু কার্ডটা দেখো, তন্ময় ও প্রীতি, মানে ছেলেটার নাম তন্ময়। দুজনেরই খুবই মানে বয়স অল্প, আমার থেকেও হয়তো ছোট হবে বয়সে দুজনই। তো মেনু কার্ডটা দেখে থালা দিয়ে দিল, তারপরে সব প্লেট টেলেট ধোয়া আরম্ভ করে দিলাম। আর এখানে তর্কাতর্কি হচ্ছে, ইয়ার্কি আড্ডা হচ্ছে, ও পাশে আরেকটা ব্যাস হচ্ছে, আর এই পাশে আমরা কন্যাযাত্রীরা বসে গেছি। প্রথমেই দিয়ে দিল বাটার নান, তারপরে কাবলি ছোলা, এর মধ্যে হচ্ছে কসুরি মেথি আর খাসির চর্বিও দিয়েছিল, বেশ ভালোই লাগছিলো খেতে। তারপরে এগ ডেভিল দিল, ওর সাথে স্যালাড আর চাটনি, তারপরে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল খেতে। বিয়েবাড়িতে বিরিয়ানি আমার ভালো লাগে না, বানাতেই পারে না ঠিক মতো, কিন্তু এই বাড়িতে বিরিয়ানিটা খুব সুন্দর করেছিল, সাথে চিকেন চাপটাও বেশ ভালোই ছিল খেতে। তারপরে এই যে বেশ জমদার করে জম্পেশ করে খেলাম, খুব বেশি খেতে পারিনি, কারণ এই শাড়ি পরা থাকলে আমি খেতে পারি না, পেট চাপা থাকে। আর হচ্ছে গিয়ে দ্বিতীয়ত বেশি খেলে আসবো বাসে করে, যদি অসুবিধা হয়, বমি হয়, তারপরে এবার যদি মেয়ে থাকবে করলে যদি অসুবিধা হয়, এর জন্য অল্প করেই খেলাম। খাওয়া দাওয়া করে সবাই মিলে আবার হুল্লোড় করতে করতে বাসে করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরলাম বলতে মানে এইটা এই যে নাচটা করছে এটা হচ্ছে বাবুদা, আমার বাবার নামও বাবু, আর এই দাদাটার নামও বাবু। এটা হচ্ছে আমার মাসির শাশুড়ির ছেলে, মানে আমার হাজব্যান্ডের মাসির ছেলে। তো ওর 4-5টা মাসি আছে, এটা মনে হয় বড় মাসির ছেলে, আমি এখনও ভালো সবার সাথে চিনে উঠতে পারিনি। এটা বড় মাসির ছেলে। এবার হচ্ছে ইনি খুবই মজাদার একজন মানুষ, খুব ডান্স করছে, খুব আনন্দ করে সবসময়। তো এই নাচ টাচ করতে করতে ওর মামা বাড়ি এসে মামার বাড়ি এসে পৌঁছলাম ওর। এবার রাত্রেবেলায় তখন লাস্ট ট্রেনটা চলে গেছে, আর আমরা বাড়ি ফিরতে পারিনি। এবার ওর মামা বাড়িতে খানিকক্ষণ ছিলাম, সবাই মিলে আনন্দ করছিলাম, গল্প করছিলাম। তারপরে ফার্স্ট ট্রেন 4:03-এর ট্রেন দত্তপুকুর থেকে, এই যে দত্তপুকুর ওভারব্রিজ পার হচ্ছি আমরা, বাড়ি চলে এসেছি, কারণ পরের দিনও ডিউটি ছিল। তো রাত্রেবেলা আজকের এই সুন্দর ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো দেখাবো নটা ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।